আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। আরও একবার ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। অন্যদিকে তৃণমূলকে হটিয়ে বাংলার মসনদ দখল করতে মরিয়া বিজেপিও। এরই মাঝে বিজেপিতে বড় যোগদান। পদ্ম শিবিরে যোগ দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বঙ্কিম বিশ্বাস। কলকাতায় বিজেপির দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বঙ্কিম। হুগলির গুড়াপ সহ বিভিন্ন থানায় তিনি ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাওড়ার ব্যাটরা থানায় আইসি থাকাকালীন স্বেচ্ছা অবসর নেন, আর এবার বিজেপিতে যোগ দিয়ে সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়লেন। জেপি নাড্ডা জিন্দাবাদ, প্রদেশ সভাপতি জিন্দাবাদ। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। তার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস, তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে, এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন। আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস। রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জীবতং, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, প্রদেশ সভাপতি জিন্দাবাদ। যদিও বঙ্কিম বিশ্বাসের বিজেপিতে যোগ দেওয়া ভালোভাবে নিচ্ছেন না হুগলির বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, গুড়াপে বঙ্কিম বিশ্বাস ওসি থাকাকালীন বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছিলেন। বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ মুখার্জির অভিযোগ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের কথা মতো বিজেপি কর্মীদের ওপর নানাভাবে অত্যাচার চালাতেন ওসি বঙ্কিম বিশ্বাস। কি বলছেন বিজেপি নেতা সন্দীপ মুখার্জি, শুনব। দেখুন, আজকে আমি দেখতে পেলাম যে রাজ্য অফিসে বঙ্কিম বিশ্বাস, যিনি তৎকালীন গুড়াপ থানার ওসি ছিলেন, এই 17 সাল 18 সাল আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেডপি 29-এর মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল, তো সেই সময় ওই গুড়াপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। তো সেই সময় আমাদের 17-18টা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয়, এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি। ইনি তার নায়ক, মানে আমাদের কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে আপনার থানাতে তখন চমকানি ধমকানি চলতো এবং আমাদেরকে বাড়ি ছাড়া হয়ে গেছে আমরা কতবার। তখনকার উনি গুড়াপ থানার ওসি ছিলেন। এটা আমাদের লজ্জার বিষয় যে ওনার এই অবদান বিজেপির ওপর। এবং এরকমও বিষয় ছিল, থানায় আমাকে অনেকবার উনি ডেকে বারংবার আমাকে বলেছেন যে বিজেপি ছেড়ে দাও, বিজেপি কোনোদিন আসবে না, রামের দল কোনোদিন আসবে না। এবং আমাকে এরকম ছোট কুপনে লিখেও দিত যে আমাকে প্রশ্ন করা হতো যে এবারে তোমরা কটা সিট পাবে, এবারে তোমরা জিতবে, আর উনি ওখানে কাগজে লিখে দিতেন যে এবারে তোমরা একটাও সিট পাবে। এবার হাস্যকর বিষয়। আর আজ তাকে দেখছি যে রাজ্য অফিসে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে জয়েন করছেন। আমাদের লজ্জা হচ্ছে, আমরা যারা নিচতলার কার্যকর্তা, আমাদের লজ্জা। দাদা, বিধানসভা ভোটের আগে ঠিক যোগদান কি কেন? এই বিধানসভা ভোটের আগে যোগদান আমার তো মনে হয়, আমি যতদূর জানি উনি বঙ্কিম বিশ্বাস, আমি আশা করি ওনার যা পদবি তাতে করে এসসি হতে পারেন উনি। পুরো টিকিটের চক্রান্তের বিষয় আছে আমার যা মনে হয়। যদিও বঙ্কিম বিশ্বাস অবশ্য এখনই এই বিষয়ে কিছু বলতে নারাজ। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। গতকালই রাজ্য বিজেপির একেবারে কলকাতার যে দপ্তর, সেই দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহার হাত ধরে
বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন পুলিশ অফিসার বঙ্কিম বিশ্বাস। এই বঙ্কিম বিশ্বাস তিনি একসময় ছিলেন হুগলির তারকেশ্বরের অফিসার ইনচার্জ এবং তার পরবর্তীতে সেখান থেকে তিনি হাওড়ায় ট্রান্সফার হন এবং হাওড়ায় আইসি থাকাকালীন অবস্থায় তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন এবং পরবর্তীতেই একেবারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাকে দেখা গেল বিজেপিতে যোগ দিতে এবং এই যে তার বিজেপিতে যোগদান তারপরেই কিন্তু বিজেপি সূত্রের মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি আগামী বিধানসভা নির্বাচনেই হুগলি থেকেই বিজেপির সিটে তিনি হয়তো প্রার্থী হতে চলেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু একেবারে শোরগোল শুরু হয়ে গিয়েছে। গতকাল তিনি যখন নিজে পুলিশ অফিসারের দায়িত্ব ছেড়ে পুলিশ অফিসারের দায়িত্ব থেকে তিনি রিটায়ার নিয়ে তারপরে তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, সেই মোতাবেক একেবারেই রাজ্য বিজেপির সদর দপ্তরে বিজেপির শীর্ষ নেতাদের হাত ধরেই তার যোগদান ঘটেছে হচ্ছে যে বিজেপিতে। কিন্তু এই ঘটনার পরে হুগলির যে জায়গা যে তারকেশ্বর এলাকা, মূলত তারকেশ্বর গুড়াপ, এই জায়গার যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার কারণ হচ্ছে তার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে যে তিনি পুলিশ থাকাকালীন অবস্থায় তার নেতৃত্বেই একাধিকবার নাকি বিভিন্ন পুলিশি বিজেপি কর্মী সমর্থকদের ওপরে ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন রকম পুলিশি আক্রমণ ঘটেছিল এবং এই ঘটনা ঘটার পরেই গুড়াপের যিনি বিজেপি সদস্য সন্দীপ মুখার্জি তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি বিজেপি করতেন বলে তার উপরে এই পুলিশ অফিসার অবস্থাতে কর্মরত থাকাকালীন সময় এই বঙ্কিম বিশ্বাস তার নেতৃত্বেই কিন্তু পুলিশ বাহিনী দিয়ে তিনি তাদের উপর আক্রমণ চালিয়েছিলেন, তার বাড়ি ভাঙচুর করেছিলেন। এই ধরনের ঘটনার অভিযোগ উঠে আসছে এবং পরবর্তীতে তার এই বিজেপিতে যোগদান তাই নিয়ে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এটা কোনো রকম ভাবেই ভালো চোখে দেখছে না এবং এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল স্তরের যে সমস্ত শীর্ষ নেতৃত্বরা রয়েছেন বা জেলার যারা নেতৃত্বরা রয়েছেন তারা এই প্রসঙ্গে যেটা বলছেন যে 21-এর নির্বাচনের আগেও একাধিক মানুষজনদের দেখা গিয়েছিল তারা একেবারে জেট বিমানে করে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে যেটা রেজাল্ট হিসাবে দেখা গেছে সেখানে একেবারে সবুজ ঝড় উঠেছিল সেই সময় বিধানসভা নির্বাচনের ফলাফলে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিজেপিতে যতই যোগদান হবে ততই একেবারে তৃণমূলের ভোট বাড়বে এমনটাই মনে করছেন কিন্তু তৃণমূলের নেতৃত্বরা। কিন্তু এই যে ঘটনার পর থেকেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহল মহল তারা মনে করছেন এই যে একদম পুলিশ কর্মীর যে চাকরি, সেই পুলিশ কর্মীর চাকরি থেকে অবসর গ্রহণ করে তার এই যে বিজেপিতে যোগদান তা কার্যত একেবারে একটা নজিরবিহীন ঘটনা এবং পুলিশ অফিসার থেকে অবসর নিয়ে রাজনীতিতে পদক্ষেপ এবং রাজনীতির পদক্ষেপের মধ্যে এসে তার এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য কিন্তু ইতিমধ্যেই যে রাজনৈতিক মহল সেই মহলে কিন্তু এটি এখন একটি আলোচনার বিষয়বস্তু। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।